আসসালামু আলাইকুম। আমি এস এম বাইজুদ্দিন আকবর, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ থেকে পিএসসি কমপ্লিট করেছি। গত 35তম বিসিএসে আমি বাংলাদেশ বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি। তো আজকে আমি যে জন্য এই ভিডিওটা তৈরি করছি সেটা হচ্ছে বিসিএস রিটেন সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা করা। সংক্ষিপ্ত আলোচনা বলতে শর্টকাট কিছু সাজেশন, যেগুলা আমরা যাতে ইসের ভুল না করি পরীক্ষায় এবং খাতাকে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। যদিও 37তম বিসিএস পরীক্ষা 12 তারিখে, আর আমি ভিডিও নির্মাণ করছি ফেব্রুয়ারির 1 তারিখে। তো হয়তো বা তাদের দেখার সৌভাগ্য হবে না বা দুর্ভাগ্য হবে না, যাই হোক সেটা আর বলতে চাই না। যারা পরবর্তী পরীক্ষা দেবেন তাদের জন্য অল্প সহযোগিতা করতে পারি, এজন্য এটা তৈরি করা। আশা করি আমার ভিডিওটি অবশ্যই আপনাদের সহযোগিতা করবে। ধন্যবাদ। আসুন আমরা আমাদের কাজের দিকে অগ্রসর হই। বিসিএস রিটেনে একটা খাতা দেবে, তবে খাতার বাহ্যিক সৌন্দর্য খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য আমার নিজস্ব কিছু মতামত, আপনারা যে কারোটা ফলো করতে পারেন এবং যদি আমারটা ভালো লাগে আমারটা ফলো করবেন, যারটা ভালো লাগবে তারটাই ফলো করবেন। আশা করি আপনারা সফল হবেন। ধন্যবাদ। প্রথমে আমি দেখাই যে ধরি আমাদের এটা হলো একটা বিসিএস এর খাতা দিয়েছে, আমাদের খাতার একটা পেজ। এখন একে আমরা কিভাবে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারি পরীক্ষায়, কারণ সৌন্দর্যের উপরে অনেক পার্ট নির্ভর করে। তো সর্বপ্রথমে আমরা একটা 2B পেন্সিল দিয়ে খাতার প্রত্যেকটা পৃষ্ঠায় মার্জিন টেনে নেব এবং আমার যতটুকু মনে আছে, মনে হয় 20টা পেজ দেয়। আমি অথবা অতটা শিওর না, 20টা ধরলাম, 20টা পেজ দেয়। তো এখানে মার্জিনটা টানার সিস্টেম হচ্ছে এল শেপ। এখান থেকে 1 ইঞ্চির মতো জায়গা, এখান থেকে 1 ইঞ্চির মতো জায়গা, জাস্ট এল শেপ 2B পেন্সিল দিয়ে। দেখুন এখানে ক্রস তো দেওয়া যাবে না, এরকম ক্রস করা যাবে না কখনোই, এটা খাতার সৌন্দর্য অনেকটা খারাপ করে দেয়। তো আমরা যদি এল শেপ দিই অবশ্যই সুন্দর হবে, জাস্ট এভাবে এল শেপ। এবং শুধুমাত্র আবারও বলছি 2B পেন্সিল দিয়ে, এটা খাতার সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি করে। এখন আসি আমরা প্রশ্ন কিভাবে লেখা শুরু করব। এখন যদি বাংলা প্রশ্ন লিখি তাহলে অবশ্যই লিখবো 1 নং প্রশ্নের উত্তর। যদি ক নাম্বার হয় ক, খ নাম্বার হয় খ। ক ধরি আমরা বাংলাদেশ বিষয়গুলি পরীক্ষা দিচ্ছি, এখানে 1 নং প্রশ্নের উত্তরে মোট 1 নং প্রশ্নের আন্ডারে মোট 4টা সাবসিডিয়ারি কোশ্চেন আছে এবং সেগুলো পূরণ করতে হবে। তাহলে আমরা লিখলাম 1 নং প্রশ্নের উত্তর ক। এটা অবশ্যই আমরা লিখব নীল কালি দিয়ে, যা খাতায় সৌন্দর্য বৃদ্ধি করবে। এবং নিচে একটা এইখান থেকে মানে শুরু থেকে শেষ পর্যন্ত একটা লম্বা আন্ডারলাইন করব এবং পরবর্তীতে মাঝখানে অল্প একটু এইভাবে অবশ্যই আন্ডারলাইন করব এবং সেটা হবে নীল কালি দিয়ে। আশা করি এটা খাতায় সৌন্দর্য হবে। এবং আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে 1 নং প্রশ্ন উত্তর ক এবং খ গ এটা কখনো অন্য স্থানে লেখা যাবে না, এর পরে পরপর একবারে ধারাবাহিকভাবে লিখতে হবে যাতে জিনিসটা সুন্দর হয়। তারপরে এখন যদি ইংরেজি লিখি অবশ্যই ইংরেজিতে লিখবো অ্যানসার টু দা কোশ্চেন নং 1, পুরোপুরি অ্যানসার টু দা কোশ্চেন নং 1, একটা নীল কালির দাগ, মানে পুরো কোশ্চেনে নীল কালি। এখন যেহেতু বিসিএস এ সময়ের খুবই স্বল্পতা, তো আমরা অন্য কিছু যদি পারি তো নীল কালি দিয়ে আন্ডারলাইন করব, এবং না পারলে আমার মনে হয় না খুব একটা সমস্যা আছে, যদি এটা আমার নিজস্ব মতামত। এখন আপনারা যেটা ভালো হবে আপনাদের নিজস্বতা দিয়ে সিদ্ধান্ত নেবেন এবং অবশ্যই সেটা আশা করি ভালো হবে। এবং আমরা এটা 1 নং প্রশ্ন উত্তর লিখলাম। এখন প্রশ্ন লেখা শেষ, এরপর আমরা কি করব? যদি আমরা প্রশ্ন লেখার শেষে এইভাবে এত দূর আমরা কোশ্চেনের অ্যানসার লিখলাম, খাতা শেষ বা যেখানে কোশ্চেন শেষ হলো সেখানে যদি আমরা এভাবে একটা মার্কিং করে দিই তাহলে সুন্দর বোঝা যায় যে কোশ্চেন শেষ। আপনারা আপনাদের পছন্দ মতো মার্কিং করতে পারেন, সেটা অবশ্যই ভালো হয়। খাতার অবশ্যই সৌন্দর্য বৃদ্ধি করে এবং একটা প্রশ্নের সাথে অন্য প্রশ্নের পার্থক্য বোঝা যায়, যে একটা প্রশ্ন শেষ হয়েছে অন্য জায়গায় প্রশ্ন শুরু হয়েছে। আর মূলত আরেকটা জিনিস যেটা অনেকেই ভুল করে, আমরা আমাদের পরীক্ষার সময় বিভিন্ন পরীক্ষায়, যেমন জাতীয় পরীক্ষা এসএসসি বা এইচএসসির সময় একটা কোশ্চেনের যদি যেমন ধরি বিজ্ঞানে
দুইটা বা তিনটা ভাগ থাকে, কম্পিউটারের একটা ভাগ থাকে, একটা সাধারণ বিজ্ঞান এবং একটা ইলেকট্রিক্যাল, মনে হয় আমার মনে নেই, ইলেকট্রিক্যাল ভাগ থেকে। তো তিন ভাগ যেহেতু, কোনো ভাগের ভিতর কোনো ভাগের কোশ্চেন মিশানো যাবে না, তাহলে হয়তো বা খাতা বাতিল হয়ে যেতে পারে। যেমন আমরা যখন বিজ্ঞানের প্রথম অংশের অ্যান্সার করব, তখন প্রথম অংশ 10টা বা যতগুলো কোশ্চেন থাকে ততগুলোর অ্যান্সার শেষ করব। পরবর্তীতে যখন আমরা কম্পিউটার অ্যান্সার শুরু করব, কম্পিউটার অ্যান্সার শেষ করব। পরবর্তীতে যখন ইলেকট্রিক্যাল অ্যান্সার শুরু করব, ইলেকট্রিক্যালের শেষ করব। মানে ইলেকট্রিক্যাল অ্যান্সার শুরু করলাম, যেমন ইলেকট্রিক্যালের ধরেন 3 বা ধরি 10 নং প্রশ্নের উত্তর ক, 10 নং প্রশ্ন উত্তর ক লিখলাম, লিখে আমরা পরবর্তীতে আবার লেখা শুরু করলাম 1 নং প্রশ্নের উত্তর ক। এটা কখনোই করা যাবে না। আর এইভাবে মিক্সড করলে খাতা বাতিল হয়ে যাবে, কারণ এক এক পার্ট এক একজন দেখে। তো ধন্যবাদ। আর আরেকটা জিনিস, আপনারা রিটেন পরীক্ষায় কাজ করবেন, এটা হলো আমার ব্যক্তিগত সাজেশন, সময় ভাগ করে নেবেন প্রতি কোশ্চেন লেখার, পার কোশ্চেন মানে সময় অনুযায়ী মার্ক। কখনোই সময়ের বাইরে যে অতিরিক্ত লেখলে বেশি মার্ক দেবে এরকম না, সময়, এটা আমার নিজস্ব মতামত। ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। ধন্যবাদ।